আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই যে আমার বোনের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা সবাই মেহেদি তুলতেছি। গ্রাম বাংলায় আসলে এই মেহেদির অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানগুলো অন্যরকম সুন্দর হয়, সেটা আপনারা ভালো করেই জানেন। যারা শহরে বন্দরে থাকেন তারা হয়তো বা অনেকভাবে মিস করেন এগুলা। এই যে আমরা সবাই মিলে মেহেদি উঠাই নিলাম, মিষ্টি মুখ করাইলাম। এই যে সবাই এখন মেহেদি বাটতেছে, হলুদ বাটবে, বাটে সব কিছু রেখে দিবে, কারণ এখানে যারা ওর এই যে তারপরে দিয়ে সবাই স্টেজ সাজাচ্ছে আর একদিকে বক্সে গান চলতেছে। সেখানে আমি এই যে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে এখানে। এই যে আমাদের লোক হচ্ছে মেহেদি আর এই যে এখানে একটা কেক আনা হয়েছে। আর এই ফলগুলা দিয়ে আমরা অনেক এই যে ডালাগুলা সাজাইছি, অনেক সুন্দর হয়েছে। পুডিংটাও তৈরি করলাম, এখানে দই দিয়ে করলাম। হলুদ সন্ধ্যা কিন্তু সুন্দর করে উঠে নাই, সুন্দর, খুব সুন্দরই হয়েছে আসলে। এভাবে যারা করেন তারা হয়তো বা বুঝতে পারছেন। এই যে আমার ছোট ছেলে এখানে ওর ভাইয়াকে খাওয়াই দিচ্ছিল, কারণ আমাদের বড় আফুর প্রথম ছেলেকে আমরা বিয়ে করাই দিয়েছি, কারণ আমার আফু অসুস্থ, তার কাজ করতে অসুবিধা হচ্ছে, সেজন্য বিয়েটা করাই দিয়েছি। কারণ মানুষ আসলে কয়দিন বাঁচে, সেটা তাদের রিলেশনেরও বিয়ে, সেজন্য তাড়াতাড়ি করে আমরা বিয়েটা করাই দিয়েছি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটা হচ্ছে আমার বাতিজিকে কোলে নিছে, কারণ বাতিজি অনেক দুষ্টামি করতেছে ওদের সাথে। মাশাআল্লাহ, আমার বাতিজি একাই, আমাদের কোনো ঘরে মেয়ে নেই, শুধু আমার বাতিজিটাই সবার আদরের কলিজা সে। এই যে সবাই মিলে দুষ্টামি করতেছে, সবগুলা এখানে খাই শেষ করে ফেলাইতেছে। আমি যে পুডিংটা করছি একটু কাউকে খাইতে দেয় না, ওরা নিজেরা নিজেরা সব লুকাই খাই নিয়েছে। লাস্টে আমি প্লেটটা দেখছি যে প্লেটটা খালি পড়ে রয়েছে, ওরা এমন মেবি খাইছে। তারপরে দিয়ে আমরা এই যে বিয়ে বাড়িতে যাইতেছি, এখানে 5টা মাইক্রো নিয়েছে, একটা হচ্ছে ছোট কার আর 4টা হচ্ছে বড়। এখানে আমরা কনের বাড়িতে যাইতেছি সবাই মিলে, আর একদিকে গাড়ির ভিতরে গান চলতেছে, সেটা তো আপনাদেরকে নাই শুনাইলাম, কিন্তু দোয়া করবেন আর কি। এই যে দেখেন ওদের বাসায় খাওয়া দিয়ে দিয়েছে, কনেকে সাজাই, তারপর আমরা খাইতে আসলাম। কারণ এখানে আমি কারো ছবি তুলি নেই, কাউকে দেখাই নেই, কারণ সবার নিষেধ আছে কাউকে না দেখাইতে। কিন্তু এই কনে আমার মোবাইলটা নিষেধ, যে দেখেন আন্টি আমি এই ভিডিওটা করে দিব, ও জানে যে আমি একটা ফেস খুলছি, সেজন্য বলতেছে আন্টি আমি করে দিই। পরে আমি ওকে খাওয়াই দিচ্ছি, আমার ভাবি আর আমি ওকে খাওয়াই দিচ্ছি, ও ভিডিওটা করতেছে। আমি বলছি তুমি কাউকে উঠাবা না, বলে ঠিক আছে আন্টি আমি কাউকে তুলবো না, শুধু খাওয়ার ইয়েগুলো উঠাইলাম। সবাই মিলে খাইতেছে, আসলে অনেক মজা হয়েছে। এভাবে খাওয়া দাওয়াটা আসলে অনেক মজা। আরও ওবেলায় খাওয়া, এই যে বউ ভাতের অনুষ্ঠান, এখানে চিংড়ি মাছটা ভাজে, তারপরে মশলা কষাই, তারপরে চিংড়ি মাছটার উপরে মশলাটা দিয়ে দিয়েছে। তারপরে আমার জ্যাঠাতো ভাই হচ্ছে বাবুসি, আসলে ওনার হাতের রান্নাটা যে এত মজা, মাশাআল্লাহ, সবাই তো ফ্যান হয়ে গেছে ওনার খাওয়াটা খাইয়ে। আমাদের ফ্যামিলি প্রোগ্রাম সব কিছু উনি সব কিছু দেখে। এখানে রোস্টও ভাজি করে নিচ্ছিল, এই যে আবার চিংড়ি মাছটারে কড়াইয়ের উপরে দিয়ে ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেবে। এদিক দিয়ে গরুর মাংস ধুয়ে রাখছিল, গরুর মাংসটাও বসাই দিবে। গরুর মাংসটা আমরা প্রায় 1 কেজির কাছাকাছি আমরা খাই ফেলাইছি প্রথমেই, কারণ এই যে ভর্তার সামগ্রী এখানে হচ্ছে টমেটো, তারপরে এই যে চিংড়ি মাছের কালার, মাশাআল্লাহ। এখানে ওদেরকে আমি নাস্তা দিয়েছি। এই যে এখানে মশলাপাতি, এটা হচ্ছে টমেটো সস বানাবে, সেজন্য টমেটোগুলো আগে সিদ্ধ করে নিয়ে নিয়েছে। এই যে সব কিছু করতেছে ওনারা। এই যে রোস্টটাও, মাশাআল্লাহ, রোস্টটা অনেক মজা হয়েছে, রোস্টটা উঠাই ফেলাইছে। এখানে আমাদের 130 জনের অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে গরু গোস্তটা কষাইতেছে। আমার ননস আসছে, আমার ননস কখনো এইভাবে, উনিও শহরে থাকে, মাইজদি শহরে, সেজন্য উনি কখনো এই বিয়েগুলো অ্যাটেন্ড করতে পারে না, সেজন্য ওনাকে দাওয়াত দিয়ে আনাইছি। মাশাআল্লাহ উনি অনেক মজা করছে এবার এই বিয়েতে। এই যে দেখেন সবাই প্লেট সাজিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া চলতেছে পুরুষদের, তারপরে আমরা খাবো আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর আইটেম বা অনেক সুন্দর খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।